যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত, সংসদ নেতা জড়িত, ৩৫০ জন এমপির মধ্যে ৩৪৯ জন এমপি জড়িত, শুধু একজন ছাড়া। আমরা সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে আসলে সংসদের যে বর্তমান সংসদের যে বিরোধী দলীয় আপনার দলের যে চিফ হুইপ চুন্নু সাহেব, উনি কিন্তু আসলে যে ব্যারিস্টার সুমনের যে ত্রুটিগুলো তিনি মানে সংসদে উপস্থাপন করেছেন এবং সেটা যে আপনার স্পিকার এবং প্রধানমন্ত্রী লক্ষ্য করে, এমনকি যে সংসদে যে আপনার ৩49টা যে এমপি রয়েছেন তাদেরকেও লক্ষ্য করে, তাদেরকেও যুক্ত করে তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা হচ্ছে যে একটা এমপি মানুষ তিনি কত টাকা আপনার ভাতা পান, সেই বিষয়টা কিন্তু এখানে ব্যারিস্টার সুমন বলেছেন। তো আসলে একটা এমপি কত টাকা তিনি আপনার ভাতা পান, এই বিষয়টা যখন তিনি ফেসবুকে বলেছেন, এটা তো আসলে চুন্নু সাহেবের মাননীয় হচ্ছে যে চুন্নু সাহেব, ওনার তো আর প্রশংসা করা উচিত। একটা এমপি কত টাকা ভাতা পান, এটা তো একটা ইতিবাচক দিক, ভালো দিক। কারণ হচ্ছে যে আপনারা যখন আপনার বাংলাদেশের মানুষ যখন যারা ভোট নিতে যান, তারা জনগণের কাছে, আপনার সাধারণ মানুষের কাছ থেকে ভোট নিয়ে এমপি হন। কারণ এমপির জন্মই হয় সাধারণ মানুষের কাছে। সুতরাং সাধারণ মানুষকে আপনারা এই ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন। এখন ওয়েবসাইটের যে বিষয়টা, এদেশের মানুষের কতজন যাদের কাছ থেকে একটা এমপি ভোট নিয়ে এমপি হন, যাদের ভোটে একটা মানুষ এমপি হন, এবং সেই মানুষগুলোর কত পার্সেন্ট লোক ওয়েবসাইট সম্পর্কে এখন মানুষ বোঝে, এবং একটা ওয়েবসাইটে ঢোকারও একটা বিষয় থাকে। তো যাই হোক, এখনও সে ধরনের সামর্থ্য হয়তো বাংলাদেশ অর্জন করে নাই। সেই ক্ষেত্রে ফেসবুকে তিনি এমপির কত টাকা ভাতা পেয়েছেন এই কথাটা বলেছেন, এবং সেটা তো আসলে একটা ইতিবাচক দিক। তো সেটার প্রশংসা করা দরকার। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আসলে তিনি কত টাকা সরকার 3 মাসে বা 2 মাসে বরাদ্দ দিয়েছেন। তো একটা সরকার, বাংলাদেশের সরকার জনগণের সেবক, একটা এমপি সেও জনগণের সেবক। সুতরাং একটা এমপি সরকার তাকে কত টাকা বরাদ্দ দিল উন্নয়নের কাজের জন্য, বা তিনি কত টাকা এই অঞ্চলের জন্য বরাদ্দ পেয়েছেন, সেটা বাস্তবায়ন হবে। এই বিষয়টা যখন তিনি জনগণের কাছে উপস্থাপন করেছেন, এটাও তো একটা ইতিবাচক দিক। তো প্রধানমন্ত্রী আপনার ঈদের সময় বা বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় তিনি শাড়ি, লুঙ্গি বা যেটাই দিক না কেন, এটা সাধারণ মানুষের কাছে প্রকাশ করা, এটাও তো একটা ইতিবাচক দিক। তো সুতরাং ব্যারিস্টার সুমন যে মানুষের কাছে যে আসলে সরকারের যে বিভিন্ন বরাদ্দ, সেটা জনগণের কাছে প্রকাশ করেছেন, এটা তো ভালো। এটা একটা জ্ঞানী দিক, মানুষ এগুলা জানতে পারছে, এটা তো ভালো। কারণ মাননীয় যে বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি যে এমপিদেরকে যে বরাদ্দ দেন যে টাকা, সেটা তো উন্নয়নের জন্য দেন। সুতরাং সেখানে তো একটা এমপি তো আর সেই টাকা তো চুরি করবে না, যে আসলে বললে পরেই যে আপনার এটা একটা সমস্যা হবে, এটা তো সমস্যা না। তো বর্তমান যে সরকার রয়েছেন, জননেত্রী শেখ হাসিনা, উনি কিন্তু মত প্রকাশের, যেমন আপনার বিরোধী দলীয় আপনার হুইপ চুন্নু সাহেব, উনি যে কথা বলেছেন, এটাও তার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, বলার স্বাধীনতা রয়েছেন। আবার ব্যারিস্টার সুমন আসলে কত টাকা বরাদ্দ পান, কত টাকা আপনার ভাতা পান, কত টাকা কোন সময় কত টাকা তিনি পাচ্ছেন, তার এলাকায় মানুষের কাছে জানাচ্ছেন, এটাও কিন্তু একটা ইতিবাচক। এখন তার প্রভাব আসলে যে 350টি যে এমপি রয়েছে, 49টি এমপি, তাদের উপর কী ধরনের এফেক্টেড পড়ে। এখন আপনার ব্যারিস্টার সুমন হয়তো তার এলাকায় গিয়ে বললো যে দেখো, আমি তো মানে সরকার আমাকে 100 কোটি টাকা দিয়েছেন। এখন যার এলাকায় যারা এমপি রয়েছেন, হয়তো তারা সবাই বলতে পারে যে ব্যারিস্টার সুমন 100 কোটি টাকা বলেন, তাহলে আপনার টাকা কোথায়? এখন উনি যদি না পায়, তিনি বলবেন যে না, আমার এলাকায় হয়তো 100 কোটি টাকার প্রয়োজন নেই, হয়তো দেয় নেই, বা এই সামান্য দিয়েছে, 100 কোটির বদলে আমি হয়তো 2 কোটি পেয়েছি। একটা এলাকায় যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি 100 কোটি টাকা দেন, বা একটা এলাকায় যদি তিনি 2 কোটি টাকার কথা সে বলতে পারেন, কিন্তু তাই বলে তার ব্যারিস্টার সুমনের বিরোধিতা করাটা একটা অযৌক্তিক। তো যাই হোক, বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন, উনি একজন বিচক্ষণ মানুষ, বিজ্ঞ মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ। তো কাজেই যেটি ভালো দিক, একটা এমপির যে ভালো দিক, হয়তো তিনি সব কিছুই বোঝেন। তো আসলে আমরা বলছি না যে আমরা ব্যারিস্টার সুমনের পক্ষে কথা বলছি, তা নয়, কিন্তু ব্যারিস্টার সুমনের পক্ষে আমরা না। ব্যারিস্টার সুমন যে কাজগুলি বা যেগুলো বলেছে, এটা তো যৌক্তিক। বাংলাদেশের কোন সংবিধানে রয়েছে যে আসলে একটা এমপি তিনি কত টাকা আপনার ভাতা পান, এটা বলা যাবে না, এটা ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বা ফেসবুকের মাধ্যমে বলা যাবে না। বাংলাদেশের কোথাও নেই। এমনকি তিনি প্রত্যেকটা গ্রামে গ্রামে মাইকিং করে বলতে পারেন যে আমি এ মাসে এত টাকা, বা এমপির এত টাকা বেতন, বা তিনি মাইক দিয়ে বলতে পারেন
এমনকি তিনি লিফলেটও বিতরণ করতে পারেন যে দেখো আমাদের এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই টাকাটা পাঠিয়েছেন উন্নয়নের জন্য, এই এলাকায় এই উন্নয়নটা হবে। তো এই কথাগুলো আসলে সমালোচনা করার বা অধিকার বা এটা বিষয়ে সংসদে বলার অধিকার তার রয়েছে, চন্নু সাহেবের রয়েছে, তিনিও মত প্রকাশ করতে পারেন। কিন্তু আমরা যেটা ভালো দিক সেটা কিন্তু আসলেই তার প্রশংসা করার দরকার, তবে হয়তো আমাদের দেশটা এগিয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি অত্যন্ত বিজ্ঞ মানুষ, তিনি যেটা ভালো দিক বা যারা মেধাবী মানুষ, যারা সৎ মানুষ, তিনি নিজেও একজন সৎ মানুষ। তো কাজেই একটা সৎ মানুষ সৎ পথে এগিয়ে যাবে অবশ্যই। মাননীয় প্রধানমন্ত্রী সেটা তার তিনি যে একজন সাহিত্যিক, তিনি তো একজন সাহিত্যিক মানুষ, তো একজন বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, অনেক কিছু তিনি জানেন, বোঝেন। তো ভালো যে বিষয়টা সেটা কিন্তু আসলে তিনি অবশ্যই মূল্যায়ন করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।